বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অন্যদিকে দলগুলোর নির্বাচনী ইশতেহারে গণমাধ্যম সংস্কারের বিষয়টি রাখার দাবি জানান বিজেসি নেতৃবৃন্দ। রিপোর্ট দিনা সুলতানার। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম ছিল গণমাধ্যম। প্রায় 4 মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে বিজেসি। মতবিনিময়ের ধারাবাহিকতার চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে আজকের এই আয়োজন। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি দেখতে চান বলে জানান বিজেসির নেতৃবৃন্দ। ইশতেহারে কমিটমেন্ট চাই যে স্বাধীন সাংবাদিকতা এবং কর্মী বান্ধব মিডিয়া গড়ে তোলার জন্যে আপনার দলের বা জোটের কি কমিটমেন্ট সেটা আমরা পরিষ্কারভাবে আপনাদের নির্বাচনী ইশতেহারে দেখতে চাই। আমরা যেন স্বাধীন থাকতে পারি, আমাদেরকে আপনারা আপনাদের লেজুর ভিত্তি করতে দিবেন না। আপনারা পছন্দ করেন কাদেরকে? যারা আপনাদের কথা বলে, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে তাদেরকে। আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না, কখনোই সাহস নিয়ে কথা বলবে না। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন রাজনীতিবিদরা। বলেন, সাংবাদিকদের পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। এটা একটা পারফেক্ট এবং উপযুক্ত সময় ছিল অন্তত এইখানে সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমকে একটা মুক্ত মাধ্যম হিসেবে বিকাশ করার জন্য কিছু আইন প্রণয়ন করে সাংবাদিকতার সংজ্ঞা তৈরি করা দরকার। সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার এনলিস্টমেন্ট দরকার, রেজিস্ট্রেশন দরকার, এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনের, তেমনি আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার। আমরা অন্তত আমাদের নির্বাচনী ইশতেহারে এটা বলবো যে জনগণের কথা যারা নিয়ে যাবেন জনগণের কাছে, তারা নিজেরাই যদি অসহায় থাকেন এবং আতঙ্কিত থাকেন তাহলে জনগণের কথাটা কীভাবে তারা নিয়ে যাবেন। আমি একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার পাবো, একটা গভর্নমেন্ট পাবো, ফ্রেন্ড পাবো, যার মধ্যে দিয়ে আমরা গড়ে তুলতে পারবো নিজেদেরকে। এবং সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি এবং জার্নালিস্ট সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যাতে এই লড়াইটা করতে পারি, তার অঙ্গীকার যেন আমরা করতে পারি। রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়, তাহলে আমাদের আয়োজন সফল সার্থক হবে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপির মহাসচিব। 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, আমরা সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, আবার 2 দলের 2 ভাগ আছে, 3 ভাগ। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক সবাই মিলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। দিনার সুলতানা, বিটিভি নিউজ।